আসসালামু আলাইকুম। সুফিবাদ মানবতার প্রেম, আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য অর্জনের এক অনন্য পথ। এই পর্বে আমরা জানব সুফিবাদের গভীর ধারণা, এর ইতিহাস এবং 4 তরিকার আধ্যাত্মিক গুরুত্ব। স্বাগতম আমাদের ইউটিউব সিরিজ 4 তরিকা ও 14 খানদান। প্রথমেই আমরা আলোচনা করব সুফিবাদ কি। এটি মূলত ইসলাম ধর্মের আধ্যাত্মিক দিক, যেখানে আত্মার শুদ্ধি, আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, প্রেম এবং জগৎ থেকে নিজেকে মুক্ত করার শিক্ষা দেয়া হয়। সুফি শব্দটির উৎস সাফা বা পবিত্রতা। অনেকের মতে এটি সুফ অর্থাৎ উলের পোশাক থেকে এসছে, যা সুফিরা সাধারণত পরতেন। সুফিবাদের ইতিহাস ইসলামের প্রথম যুগ থেকেই শুরু হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা আল্লাহর নৈকট্য লাভের জন্য দুনিয়ার আরাম আয়াস ত্যাগ করেছিলেন। এরপর নবম থেকে দ্বাদশ শতাব্দীতে সুফিবাদ আরও সংগঠিত আকার পেতে শুরু করে। এখন আমরা জানব 4 তরিকার পরিচয় এবং আধ্যাত্মিক গুরুত্ব। সুফিবাদে 4টি বড় আধ্যাত্মিক ধারা বা তরিকা রয়েছে, যা মানুষের আত্মশুদ্ধি এবং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে। এই 4 তরিকার মধ্যে রয়েছে কাদরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া এবং সোহরাওয়ার্দিয়া। প্রথমেই আমরা আলোচনা করব কাদরিয়া তরিকা নিয়ে। কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, যিনি আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য, শুদ্ধচিত্ততা এবং দানশীলতার জন্য বিখ্যাত। তার শিক্ষা আজও মুসলিম বিশ্বে আলো ছড়াচ্ছে। নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা বাহউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু। এই তরিকার মূল বৈশিষ্ট্য হল নীরব জিকির এবং হৃদয় শুদ্ধিকরণের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো। চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু, যিনি প্রেম, ত্যাগ এবং মানব সেবার মাধ্যমে সুফিবাদকে জনপ্রিয় করেছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। সোহরাওয়ার্দিয়া তরিকা। সোহরাওয়ার্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দিয়া রাদিয়াল্লাহু। এই তরিকা আত্মশুদ্ধি এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেয়। এটি আরব ও পারস্য অঞ্চলে ব্যাপকভাবে প্রসারিত হয়। সুফিবাদের আধ্যাত্মিক গুরুত্ব। সুফিবাদ শুধু আধ্যাত্মিক পথ নয়, এটি প্রেম, সহিষ্ণুতা এবং মানবতার শিক্ষা দেয়। আজকে ব্যস্ত জীবনে সুফিবাদের শিক্ষা আমাদের মানসিক প্রশান্তি এনে দিতে পারে। এই ছিল সুফিবাদ ও 4 তরিকার ভূমিকা সম্পর্কে প্রথম পর্ব। আগামী পর্বে আমরা
কাদরিয়া ও নকশবন্দিয়া তরিকার উপর বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির পথে তরিকা বা সুফি দর্শন একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামের আধ্যাত্মিক জগতে 4 তরিকা ও 14 খানদান একটি বিশেষ অবস্থান ধরে রেখেছে। প্রতিটি তরিকার নিজস্ব বৈশিষ্ট্য, ধ্যান, প্রক্রিয়া এবং শিক্ষা মানব জীবনে আত্মার আলোকিতকরণে ভূমিকা রেখেছে। আজকের পর্বে আমরা বিশদ আলোচনা করব কাদরিয়া এবং নকশবন্দিয়া তরিকার উপর, যারা আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দিক উপস্থাপন করে। প্রথমেই আমরা আলোচনা করব কাদরিয়া তরিকা নিয়ে। কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু। তিনি 11তম শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তার অসাধারণ আধ্যাত্মিক শক্তি ও দীক্ষা ইসলামের ইতিহাসে নতুন আলো ছড়িয়েছে। মূল বৈশিষ্ট্যসমূহ হল: শুদ্ধ চিত্ততা। কাদরিয়া তরিকায় বিশ্বাস করে অন্তরে পবিত্রতা এবং পরম করুণাময়ের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং সত্যনিষ্ঠ হওয়ার কাদরিয়া দর্শনের মূল বার্তা। দানশীলতা এবং মানবিকতা। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তার জীবনে অসাধারণ দানের নজির স্থাপন করেছেন। এই তরিকার অনুসারীরা গরিব ও অসহায়দের সেবা এবং মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করেন। নিঃশর্ত আনুগত্য। এই তরিকার অন্যতম শিক্ষা হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ভালোবাসা। অনুসারীরা নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদতের প্রতি অত্যন্ত যত্নশীল। বিশ্বব্যাপী প্রভাব। কাদরিয়া তরিকা শুধু আরব বা বাগদাদে সীমাবদ্ধ ছিল না। এটি দ্রুত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই তরিকার শিক্ষা সারা বিশ্বে আজও মানুষকে অনুপ্রাণিত করছে। নকশবন্দিয়া তরিকা। নকশবন্দিয়া তরিকার প্রতিষ্ঠা হলেন মহান আধ্যাত্মিক সাধক হযরত বাহউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু, যিনি 1400তম শতাব্দীতে বুখারায় জন্মগ্রহণ করেন। তিনি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক ধ্যানের এক অনন্য ধারা প্রবর্তন করেন, যা আজও অগণিত মানুষকে আলোকিত করছে। এর মূল বৈশিষ্ট্য হল নীরব জিকির। নকশবন্দিয়া তরিকার প্রধান বৈশিষ্ট্য হল নীরবে আল্লাহর নাম স্মরণ করা। এর মাধ্যমে আত্মার গভীরে আল্লাহর প্রেম ও স্মৃতিকে সঞ্চারিত করা হয়। হৃদয় পরিশুদ্ধি।
এই তরিকার একটি মূল শিক্ষা হলো অন্তরে শুদ্ধ না হলে আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ সম্ভব নয়। তাই তারা নিয়মিত ধ্যান ও জিকিরের মাধ্যমে আত্মা শুদ্ধ করার চর্চা করে। মোরাকাবা বা ধ্যান প্রক্রিয়া। নকশবন্দিয়া তরিকায় বিশেষ ধ্যান প্রক্রিয়া ব্যবহার করে। এখানে মোরাকাবা ধ্যান এবং নীরব আত্মসমীক্ষার মাধ্যমে আল্লাহর রহস্য অনুভব করার চেষ্টা করা হয়। বিশ্বব্যাপী প্রভাব। নকশবন্দিয়া তরিকার শিক্ষা শুধুমাত্র বুখারাতেই সীমাবদ্ধ ছিল না। এটি ভারতীয় উপমহাদেশ, তুরস্ক, মধ্য এশিয়া এবং আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর নীরব জিকির এবং আত্মার গভীরতায় প্রবেশের প্রক্রিয়া অসংখ্য মানুষকে আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করেছে। এখন আমরা আলোচনা করব কাদরিয়া ও নকশবন্দিয়া তরিকার মিল ও পার্থক্য নিয়ে। মিল: উভয় তরিকা আত্মার শুদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য বিশ্বাসী। উভয় তরিকা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতিতে ভূমিকা রেখেছে। দানশীলতা, দয়া এবং মানব সেবার উপর গুরুত্ব আরোপ করে। এদের মধ্যে কিছু আবার পার্থক্য রয়েছে। কাদরিয়া: এটি প্রকাশ্য জিকির এবং দানের মাধ্যমে আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করে। নকশবন্দিয়া: এটি নীরব জিকির এবং ধ্যানের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে। আধ্যাত্মিক জীবনের গুরুত্ব। কাদরিয়া এবং নকশবন্দিয়া তরিকা উভয়ই মানুষের আধ্যাত্মিক জীবনে একটি সুগঠিত পথ। কাদরিয়া তরিকার দৃষ্টিভঙ্গি আমাদেরকে সমাজ সেবার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করতে শেখায়। নকশবন্দিয়া তরিকা আত্মার গভীরে প্রবেশ করে, আল্লাহর রহস্য উদ্ঘাটনের পথে পরিচালিত করে। কাদরিয়া এবং নকশবন্দিয়া তরিকা ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল দিক। এই তরিকার শিক্ষা শুধু মুসলিম সমাজে নয়, বিশ্বব্যাপী শান্তি, ভালোবাসা এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে। আমাদের প্রত্যেকেরই উচিত এই শিক্ষাগুলোকে অন্তরে ধারণ করা এবং জীবনকে আধ্যাত্মিকতা পূর্ণ করা। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব চিশতিয়া এবং সোহরাওয়ার্দিয়া তরিকার বিশেষ বৈশিষ্ট্য এবং তাৎপর্য নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। স্বাগতম দিনা দ্য মেসেজ অফ সোল এর চমৎকার ধারাবাহিক সিরিজ 4 তরিকা 14 খানদানে। আজকে পর্বে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ সুফি তরিকা, চিশতিয়া এবং সোহরাওয়ার্দিয়া। চলুন শুরু করা যাক। চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকা প্রতিষ্ঠিত হয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু এর মাধ্যমে। তিনি 1142 সালে পারস্য সিসত অঞ্চলে জন্মগ্রহণ করেন। চিশতিয়া তরিকার মূল মন্ত্র হল প্রেম, ত্যাগ এবং মানব সেবা। খাজা মঈনুদ্দিন চিশতি বিশ্বাস করতেন
আল্লাহর ভালোবাসা প্রকাশ হয় মানব সেবার মাধ্যমে। তার এই বাণী তার অনুসারীদের জন্য পথ প্রদর্শক হয়ে ওঠে। চিশতিয়া তরিকা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রেম, আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ত্যাগ, দুনিয়ার লোভ ত্যাগ করে পরকালমুখী হওয়া। মানব সেবা, অভাবগ্রস্তদের সেবা করা এবং সবাইকে এক আল্লাহর প্রতি আহ্বান জানানো। চিশতিয়া তরিকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ। কাওয়ালি এর একটি বড় উদাহরণ। এটি শুধু দেহ নয়, আত্মাকেও আন্দোলিত করে। সোয়ারদিয়া তরিকা। এবার আসা যাক সোয়ারদিয়া তরিকার প্রসঙ্গে। এটি প্রতিষ্ঠা করেন শেখ শেহাবুদ্দিন সোয়ারদি রাদিয়াল্লাহু, যিনি 1154 সালে পারস্যে জন্মগ্রহণ করেন। সোয়ারদিয়া তরিকার মূল ভিত্তি হল আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। এই তরিকা আরব ও পারস্য অঞ্চলে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। শেহাবুদ্দিন সোয়ারদি মানব জীবনের গভীরে আল্লাহর মহিমার প্রতিফলন দেখাতে চেয়েছিলেন। বৈশিষ্ট্য: আত্মশুদ্ধি, নফসে দাসত্ব থেকে মুক্তি। আনুগত্য, প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা। জ্ঞান চর্চা, আধ্যাত্মিক ও জাগতিক জ্ঞানের সমন্বয়। সোহরাওয়ার্দিয়া তরিকার অনুশীলন ছিল গভীর ধ্যান এবং আধ্যাত্মিক জ্ঞানের অনুসন্ধান। এর মাধ্যমে মানুষের অন্তর্গত আলোর পথ উন্মোচন করা হতো। চিশতিয়া ও সোহরাওয়ার্দিয়া তরিকা দুটি আমাদের শিখিয়েছে প্রেম, ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি আনুগত্যের মহিমা। এই পথগুলো শুধু একজন মুমিনের জীবন নয়, সমগ্র মানবজাতিকে আলোর পথে নিয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, এই দুই তরিকার শিক্ষাগুলো আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে এবং আরও আধ্যাত্মিক কন্টেন্ট পেতে বিনা দ্য মেসেজ অফ সোলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ 4 তরিকা 14 খানদানে প্রথম 6টি খানদান নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। সাজিলিয়া। সাজিলিয়া তরিকা মূলত দোয়া ও জিকিরের মাধ্যমে আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির উপর জোর দেয়া হয়। এই তরিকা আল্লাহর স্মরণ, দোয়া এবং আত্মবিশ্বাসের মাধ্যমে স্রষ্টার নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়। এটি প্রবর্তন করেছিল শেখ আব্দুল হাসান আশ-শারজালি রাদিয়াল্লাহু। রিফাইয়া। রিফাইয়া তরিকার মূল শিক্ষা হল কষ্ট সহিষ্ণুতা এবং মানব প্রেম। শেখ
আহমদ আর রিফাই রাদিয়াল্লাহু এই তরিকাটি প্রতিষ্ঠা করেন। এর অনুসারীরা আল্লাহর পথে ধৈর্য ধারণ ও মানুষকে ভালোবাসার মাধ্যমে আধ্যাত্মিকতার উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করেন। মাওলাবি মাওলাবি তরিকা বিশ্ববিখ্যাত সুফি ঘূর্ণন নৃত্যর জন্য পরিচিত। এটি মূলত শৈল্পিক আধ্যাত্মিকতার একটি রূপ, যা মাওলানা জালালউদ্দিন রুমির শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই তরিকা সূরা ও নৃত্যের মাধ্যমে স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ঘটায়। ইয়াসাবিয়া ইয়াসাবিয়া তরিকার প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমদ ইয়াসাবি রাদিয়াল্লাহু, যিনি তাওহীদের প্রচার ও সহজ সরল ধ্যান চর্চার উপর গুরুত্ব দেন। এই তরিকা সাধারণ মানুষের মাঝে তাওহীদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পরিচিত। মুজাদ্দেদিয়া তরিকা ইমাম রাব্বানী শেখ আহমদ সরহিন্দি রাদিয়াল্লাহু কর্তৃক প্রবর্তিত। এটি ইসলামের সংস্কার এবং আধ্যাত্মিক চেতনার পুনরুজ্জীবনের জন্য প্রতিষ্ঠিত হয়। এই তরিকার মূল উদ্দেশ্য হল ঈমান ও আমলের বিশুদ্ধতা নিশ্চিত করা। বদাভিয়া তরিকা মিশরী অঞ্চলে বিশেষভাবে প্রভাবিত একটি আধ্যাত্মিক দর্শন। এটি প্রতিষ্ঠা করেন শেখ আহমদ আল বদাউই রাদিয়াল্লাহু। এই তরিকা আধ্যাত্মিক চেতনা ও নৈতিক উৎকর্ষতার মাধ্যমে আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের উপর জোর দেয়া হয়। মূল কথা হলো, এই 6টি খানদান আধ্যাত্মিকতায় ভিন্ন ভিন্ন দিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের উদ্দেশ্য এক হলেও পথ ও পদ্ধতিগুলো অনন্য। আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রত্যেকটি খানদান তাদের নিজস্ব উপায়ে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। দিনা দ্য মেসেজ অফ সোলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সুফিবাদের ইতিহাসে 4 প্রধান তরিকার পাশাপাশি বিভিন্ন খানদানে উদ্ভব হয়েছে, যেগুলো নির্দিষ্ট আধ্যাত্মিক দর্শন ও অনুশীলনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই পর্বে আমরা শেষ 8টি খানদানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব। উশ-শাকিয়া খানদান প্রেম ও অন্তরের শুদ্ধতার উপর জোর। উশ-শাকিয়া তরিকা প্রেম, ভালোবাসা এবং অন্তরের পরিশুদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেয়। উশ-শাক শব্দের অর্থ প্রেমিক বা আশিক, যা নির্দেশ করে যে এই তরিকা অনুসারীরা আল্লাহর ভালোবাসা গভীর সন্ধানী। উশ-শাকিয়া সুফিবাদের মতে হৃদয়ের শুদ্ধতা ও প্রেমের মাধ্যমে আত্মার পূর্ণতা প্রাপ্তি ঘটে। এই তরিকা অনুশীলনে ধ্যান, জিকির ও ইবাদত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালাউতিয়া তরিকা নির্জন ধ্যান ও আত্মার পরিশুদ্ধি। খালাউতিয়া তরিকা
একান্ত নির্জন ধ্যানের মাধ্যমে আত্মার শুদ্ধিকরণে বিশ্বাসী। শব্দ খালাওয়া অর্থাৎ নির্জনতা, যা এই তরিকার মূল ভিত্তি। অনুসারীরা ধ্যান ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে আত্মিক উন্নতি সাধন করেন। 1400 শতকে শেখ নুরউদ্দিন কালাওয়াতি এই তরিকাটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত তুরস্ক, মিশর এবং দক্ষিণ পূর্ব ইউরোপে বিস্তৃত ছিল। নূর বাকশিয়া তরিকা ইরান কেন্দ্রিক সুফি ধারা। নূর বাকশিয়া তরিকা ইরানের সুফি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই তরিকার প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ মুহাম্মদ নূর বাকশ, 1400 শতক, যিনি শিয়া ও সুন্নি দর্শনের মধ্যে একতা স্থাপনের চেষ্টা করেছিলেন। তারা সুফিবাদের পাশাপাশি ইসলামের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিকের উপর গুরুত্ব দেন এবং আত্মশুদ্ধি ও তাসাউফ চর্চার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। সেনুসিয়া তরিকা উত্তর আফ্রিকায় ইসলামী পুনরুজ্জীবন। সেনুসিয়া তরিকা 1900 শতকে লিবিয়াতে শেখ মোহাম্মদ ইবনে আলী আশ-শামসী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি একাধারে ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন হিসেবে কাজ করে। ইসলামের খাঁটি চর্চার পাশাপাশি সেনুসিয়া তরিকা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষত উত্তর আফ্রিকায় ইসলামের পুনর্জাগরণ এবং সমাজ সংস্কারে এই তরিকার বড় অবদান রয়েছে। চিশতিয়া তরিকা প্রেম এবং মানবতার শিক্ষা। চিশতিয়া তরিকা ভারতীয় উপমহাদেশে সুফিবাদের প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি 1200 শতকে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এই তরিকার মূল দর্শন হল আল্লাহর প্রেম, বিনয়, দানশীলতা, অতিথিপরায়ণতা এবং সকলের প্রতি দয়া প্রদর্শন। গান ও সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিকতা চর্চার জন্য চিশতিয়া তরিকা বিশেষভাবে পরিচিত। কাদরিয়া তরিকা বিশ্বব্যাপী আধ্যাত্মিক প্রভাব। কাদরিয়া তরিকা 1200 শতকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী সুফি তরিকা, যা মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই তরিকা তাওহীদ, শুদ্ধ বিশ্বাস এবং আত্মসংযমের উপর জোর দেয়। এদের জিকির পদ্ধতি বেশ সংগঠিত এবং সুনির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আত্মিক উন্নয়ন সাধিত হয়। নকশবন্দিয়া তরিকা তাওহীদ ও আত্মশুদ্ধি। নকশবন্দিয়া তরিকা 1400 শতকে বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি অন্য সুফি তরিকার তুলনায় কিছুটা ভিন্ন, কারণ এখানে খাফি জিকির বা নীরবে আল্লাহর নাম স্মরণ করা হয়। এই তরিকা আত্মশুদ্ধির মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনকে প্রাধান্য দেয়। এটি মূলত তুরস্ক, মধ্য এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে বিস্তৃত। সুয়ারতিয়া তরিকা
শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। সোহরাওয়ার্দিয়া তরিকা 1200 শতকে শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দিয়া রাদিয়াল্লাহু প্রতিষ্ঠা করেন। এই তরিকার মূল আদর্শ হল আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও ইসলামী শরিয়াতে কঠোর অনুসরণ। এই তরিকার অনুসারীরা শরীয়ত ও তরিকতের মধ্যে ভারসাম্য বজায় রেখে আধ্যাত্মিক উন্নতি সাধন করেন। বিশেষ করে ভারত, ইরাক ও পারস্যের এই তরিকার ব্যাপক প্রভাব রয়েছে। সুফিবাদের এই 14 খানদান বিভিন্ন অঞ্চলে ইসলামের আধ্যাত্মিকতা ও আচার অনুশীলন ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটি খানদানে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও দর্শন, যা অনুসারীদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। সুফি তরিকার এই ধারাবাহিকতায় প্রেম, ধ্যান, সংযম, দয়া ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়া হয়। সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি 4 তরিকা 14 খানদান সিরিজের শেষ পর্বে। আজকের আলোচনার বিষয় সুফিবাদের সার্বজনীন শিক্ষা ও এর আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা। সুফিবাদ শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, এটি মানবতা, প্রেম এবং সহিষ্ণুতার এক মহান বার্তা বহন করে। আজ আমরা জানব সুফিবাদের মূল শিক্ষা কি, আধুনিক জীবনে কিভাবে আমরা সুফিবাদের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিতে পারি, 4 তরিকা ও 14 খানদান থেকে পাওয়ার মূল শিক্ষা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। চলুন শুরু করা যাক। সুফিবাদের সার্বজনীন শিক্ষা: মানবতা, প্রেম ও সহিষ্ণুতা। মানবতা, সকল সৃষ্টির প্রতি দয়া ও ভালোবাসা। সুফিবাদের অন্যতম প্রধান শিক্ষা হল মানবতা ও দয়ার চর্চা। মহান সুফি সাধকরা বলেছেন, হযরত বায়জিদ বাস্তামি, স্রষ্টাকে ভালোবাসতে হলে সৃষ্টিকে ভালোবাসতে হবে। হযরত শামস তাবরিজ বলেছেন, তোমার হৃদয়ে যদি ভালোবাসা আগুন না জ্বলে, তবে তুমি আল্লাহকে খুঁজে পাবে না। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তার জীবন দশায় সকল ধর্মের মানুষের প্রতি সহানুভূতি ও প্রেম দেখিয়েছেন। প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মশুদ্ধির পথ। সুফিবাদ বলে, প্রকৃত প্রেম মানে নিজের অহংকে বিসর্জন দিয়ে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। মাওলানা রুমি, প্রেম হলো একমাত্র শক্তি যা মানুষকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যেতে পারে। সুফি সাধক বুল্লে শাহ, যদি তুমি প্রেম করতে না জানো, তবে তুমি সত্যিকারের মানুষ নও। সহিষ্ণুতা, মতভেদ দূর করে ঐক্য শিক্ষা। সুফিবাদ সব মতবাদকে শ্রদ্ধা করতে শেখায়। হযরত দাদা গঞ্জ খোশ রাদিয়াল্লাহু বলেছেন,
যার হৃদয়ে সহনশীলতা নেই সে স্রষ্টার রহমত পেতে পারে না। সুফিদের দরবারে সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষ ছিল সমান অধিকারভুক্ত। আধুনিক জীবনে সুফিবাদ থেকে অনুপ্রেরণা। সুফিবাদের শিক্ষা কেবল অতীতের বিষয় নয়, বরং এটি আধুনিক জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুখ ও প্রশান্তির জন্য ধ্যান ও জিকির, স্ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সুফিদের ধ্যান ও জিকির প্রথা অনুসরণ করা যেতে পারে। সামাজিক সম্প্রীতি। সুফিবাদে সহিষ্ণুতার শিক্ষা আমাদের সমাজে বিভেদ দূর করতে সাহায্য করতে পারে। নৈতিকতা ও সততা। বর্তমান দুনিয়ায় প্রতারণা ও অসততার বিপরীতে সুফিদের সত্য ও আমানতের শিক্ষা গ্রহণ করা উচিত। সেবা ও মানবতা। সুফিদের মতো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা আজকে সমাজে আরো উন্নত করতে পারে। 4 তরিকা ও 14 খানদান থেকে নেয়ার মূল শিক্ষা। 4 তরিকা ও 14 খানদান সুফিবাদের গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়, যেগুলোতে আধ্যাত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির পথ দেখানো হয়েছে। 4 তরিকা। শরীয়ত, ইসলামিক বিধি নিষেধ মেনে চলা। তারিকত, আধ্যাত্মিক পথ অবলম্বন করা। হাকিকত, আত্ম উপলব্ধি এবং সত্যর সন্ধান। মারিফাত, স্রষ্টার সান্নিধ্যে পৌঁছানো। 14 খানদান। এই 14 খানদান সুফিবাদের বিভিন্ন তরিকা দ্বারা যুগে যুগে আধ্যাত্মিক জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ খানদান যেমন কাদরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া। এসব খানদান থেকে আমরা ভক্তি, সাধনা, প্রেম, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা পাই। সুফিবাদ কেবল একটি আধ্যাত্মিক মতবাদ নয়, এটি মানবতার এক শাশ্বত আলোকবর্তিকা। আজকের জটিল ও বিভক্ত সমাজে সুফিদের শিক্ষা আমাদের জন্য শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি বার্তা বহন করতে পারে। আমরা যদি 4 তরিকা ও 14 খানদান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রয়োগ করি, তবে আমাদের অন্তর ও সমাজ উভয় আলোকিত হবে। সুফিদের মতো আমাদের হৃদয়ে ভালোবাসা, সহানুভূতি ও ধ্যানে আলো জ্বালিয়ে রাখার প্রতিজ্ঞা করা উচিত। এই সিরিজের শেষ পর্বে আসার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের ডিনার মেসেজ অফ সোল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।